হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। অয়াংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেকটা স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো, এটা হচ্ছে বরিশালের রেসিপি, যেটা রান্না হওয়ার পরে এত লোভনীয় লাগে দেখতে যে দেখলেই মনে হবে খাই। তো আর তার সাথে খেতে যে কতটা টেস্টি লাগে সেটা যখন তোমরা বাড়িতে নিজেরা তৈরি করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রান্নাটা করার পরে খেতে কতটা টেস্টি হয়। তো এই রান্নাটা করতে কী কী লাগছে চলো প্রথমে দেখে নেওয়া যাক। তো দেখো, একটা কড়াইতে আমার কিন্তু গ্যাস অন করা নেই। তো প্রথমে আমি কড়াইতে 6 পিস মতো মাছ দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল, আর তার সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না। আর তার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো টমেটো, যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এই সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, এখানে বেশি জল ব্যবহার করার প্রয়োজন হবে না। আর এই যে দেখো, মাছগুলো আমি ঠিক 6 থেকে 7 মিনিট পরে আমি আবার উল্টে দিচ্ছি একটু। আর এখানে যেহেতু আমি কাঁচা মাছ ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু মাছগুলো খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখো, খুব আস্তে আস্তে কিন্তু উল্টে দিচ্ছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো এই যে দেখো, আমার কিন্তু মাছগুলো সব উল্টানো হয়ে গেছে। এবার আমি আবার 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখবো। তো দেখো, ঢাকনাটা তোলার পরে আমি মাছগুলো কিন্তু আবার আরেকবার করে উল্টে দেবো। তো দেখো, জল কিন্তু প্রায় শেষের দিকে, আর মাছগুলোও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কালারটা দেখো আস্তে আস্তে কি দারুণ হয়েছে দেখতে, না? দারুণ, মানে খেতে সত্যি এত টেস্টি হয় রান্নাটা। তো দেখো, খুব আস্তে আস্তে করে কিন্তু মাছগুলো উল্টানো হচ্ছে, কেননা মাছগুলো নইলে ভেঙে যাবে। তো এই যে দেখো, মা কিন্তু খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি করছি না, এই রান্নাটা আমার মা, মানে আমার শাশুড়ি মা করছেন। তো এই যে দেখতেই তো পাচ্ছ। তো এই যে দেখো, আমার কিন্তু মাছগুলো সব উল্টানো হয়ে গেছে। এবার খুব সাবধানে কিন্তু আমি মাছগুলো মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। আর এবার কিন্তু আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো, এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার হালকা একটু নাড়াচাড়া করে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে দিচ্ছি। আর বলো, তোমাদের কাছে রান্নাটা ঠিক কেমন মজাদার লাগলো? আর রান্নাটা সত্যি বাড়িতে যখন তোমরা রান্না করে দেখবে, এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যাবে। শুধু আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি, তোমরা রুই মাছ দিয়ে চাইলেও মানে করতে পারো, কিংবা সিলভার কাপ মাছ দিয়েও করতে পারো, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো চলো, বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে। চলো।